দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সারা বাংলাদেশ থেকে সারা ঢাকা শহর থেকে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে গিয়েছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী সবাই আজকে প্রস্তুত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছে আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। এখানে তারা রাস্তায় লিখালিখি করছেন। আমি যদি বলি এখানে কমপক্ষে 10,000 শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। এই যে দেখতেই পাচ্ছেন 10,000-এর মতো শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যাতে ফেরেন্ট ফিল না করে এরকম কিছু আমরা না করি এবং তাদেরকে বলি আমাদের গেটের সামনে চলে আসার জন্য। মাঠের কাছে আহ্বান করবো তারা যাতে চলে আসে, আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা যাতে গেটের সামনে চলে আসে। আমরা চলে যাব শিক্ষার্থীরা। আমার ভাইয়ের রক্ত ভালো। আমরা ব্র্যাকের একজন শিক্ষার্থী পেয়েছি। আজকে আপনাদের কি জন্য এখানে এসেছেন একটু বলুন। ধন্যবাদ। আমরা চলে যাব মেয়ে শিক্ষার্থীদের কাছে। বাংলাদেশের ইতিহাসে মেয়েদের এমন সাহস আর কখনো দেখা যায়নি। আপুকে কথা বলবা? আমরা একটু চলে যাব নারী শিক্ষার্থীর কাছে। আপনি আজকে এখানে কেন এসেছেন? তো আমরা দেখতে পাচ্ছি কলেজ ইম্পেরিয়াল কলেজ থেকে আজকে আপনাদের কর্মসূচি কি একটু বলুন। ওকে, সো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে আজকের এই গণ অভ্যুত্থানে কিন্তু যোগ দিয়েছে, আজকের এই অসহযোগ আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের কথাবার্তা শুনছি এবং আজকে তারা জেগে উঠেছে। সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর পলিটেকনিক্যাল থেকেও চলে এসেছে হাজার মানুষের ঢল। এই সকল বাধা উপেক্ষা, সকল ভয় ভীতি উপেক্ষা করে কিন্তু আজকে শিক্ষার্থীরা এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন দলে দলে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু যোগ দিচ্ছে এবং তাদের কোনো কিছুই কিন্তু আটকাতে পারবে না। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্বৈর শাসক এই বলে স্লোগান দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি কোটা মুভমেন্ট কিন্তু এখন শুধুমাত্র কোটা মুভমেন্টে নেই, এখানে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে স্বৈরাচার বিরোধী স্লোগান কিন্তু শুনতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের পরিবারবর্গের লোকজনও কিন্তু যোগদান করেছে। আমরা সরাসরি এখন আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আছি। এখানে ছাত্রদের বরাবরের মতো আজকের কর্মসূচি পালন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। তার সাথে যোগদান করেছে সারা ঢাকা শহরের অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। এবং আমি একটু কারো কথা নেওয়ার চেষ্টা করব যে আমাদের সামনে নর্দার্ন ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী এবং ব্র্যাগের কিছু শিক্ষার্থী আছে। আচ্ছা ভাই, আপনাদের চাওয়াটা একটু বলেন। কে বলবেন একজন? আচ্ছা, ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে আসছে। আচ্ছা, তোমাদের চাওয়াটা একটু বলো সবার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী এবং তাকে কিন্তু কোনো ট্যাগ লাগানোর সুযোগ নেই।
তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে এখন বিভিন্ন দিক থেকে মতামত দিচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে আন্দোলনে বা কোথাও কোন খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ জনগণও কিন্তু যুক্ত হয়েছে। একজন গার্ডিয়ানের কথা শুনছিলাম আমরা, তিনি কিন্তু বলছিলেন যে এর রক্তের সাথে তারা কোনোভাবে আপোষ করবে না। আমরা আজকে কিন্তু পুলিশের অবস্থানটা যদি আমি বলি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ঢুকার যে রামপুরার যে রাস্তা আফতাবনগর গেটের সামনেও কিন্তু শিক্ষার্থীরা এখানে ব্লকেট রেখেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এখানে সৃষ্টি না হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু পুলিশের অবস্থান, আমি একটু পুলিশের অবস্থানটা দেখে আসি। এই অবস্থা কি অবস্থা? এই তো আছে না না পোলাবান আসো, আমি দেখি একটু ফুটেজ কভার করে আসি। আমরা দেখতেই পাচ্ছি পুলিশের অবস্থান, আমি একটু পুলিশের অবস্থানটা দেখে আসি। একটু সামনে পুলিশ অবস্থান করছেন, আমি একটু পুলিশের সাথে কথা বলবো এখন গিয়ে। আসলে আজকে কোনো ধরনের ব্লকেট কর্মসূচি নেই, তবে শিক্ষার্থীরা আজকে অনেক জড়ো হয়েছে। সেই ক্ষেত্রে পুলিশ আশা করি নিরাপত্তা দানে বা শান্তিপূর্ণভাবে বিষয়গুলা মোকাবেলা করতে পারবে। আসসালামু আলাইকুম, একটু কথা বলে ওসি স্যার আছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়ে গেছে। আমাদের সাথে এখন আমাদের ওসি ওসি স্যার আছে। স্যার আজকে আমাদের শিক্ষার্থীদের যে অবস্থান, তারা হচ্ছে এখানে আজকের কর্মসূচি পালন করছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় পুলিশ কি নিরাপত্তা দিতে আজকে গতকালকের কর্মসূচিতে দেখেছি আমরা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি পালিত হয়েছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আজকে কি নিরাপত্তা শিক্ষার্থীরা কি আজকে এখানে নিরাপদ? শিক্ষার্থীরা নিরাপদ হিসেবে গতকালকে আপনারা দেখেছেন, আমাদের এসি মহোদয়ও কথা বলেছে আপনার সাথে। আজকেও আমি আপনাদের যে রিপ্রেজেন্টেটিভ একজন আপা আছেন তাদের মধ্যে আমরা কথা বলেছি। আমরা রেজিস্টার আমাদের সাথে আমাদেরকে আমরা বলেছি যে গতকালকে যেভাবে শান্তিপূর্ণরূপে আপনারা যে প্রোগ্রামটা করেছেন আমরা হেল্প করেছি, আজকেও শান্তিপূর্ণ প্রোগ্রামটা করবেন, আমরা হেল্প করবো। কোনো দুষ্কৃতিকারী কর্তৃক যাতে আপনাদের বা কোনো আমাদের বা আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য কিন্তু আজকে আমরা এখানে সমস্যা হয়েছি। কালকে আপনারা দেখেছেন আপনাদের সাথে আমাদের কোনো কথা কোনো গ্যাপ বা মিল কন্টেন্ট ছিল না, আজকে থেকে একই অবস্থা, কালকে তো কোনো অংশ আজকে কম হবে না। আমরাও সেটা স্যার আরেকটা বিষয় আপনাকে খুঁজেছিলাম আজকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে অজ্ঞাতনামা মামলা নিয়ে অনেককেই হয়রানি করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কিছু বলতেন, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি বাধা থানা বলছি, আপনি জানেন যে আমি দুদিনের জয়েন করেছি। না, আমাদের অনেক শিক্ষার্থীকে রাস্তায় ফোন চেক করে যদি আপনার যে দেখা গেছে অনেকেই আন্দোলনে আসে, এখন আপনারা সবাই তো আইসে নাশকতা করে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়েছি, দিতেও পারি এবং পরে না এটাও আমি নিশ্চিত। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এই ধরনের হয়রানির খবর আসে, যদি কেউ হয় আমার সাথে জানাবো। আমি মাত্রই কথা বললাম আমাদের ওসির সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি সার্বিক চেষ্টা করবেন আজকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তো এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে। আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জহুরুল ইসলাম সিটি আফতাবনগরের সামনে আছি এবং আমরা আশা করব এখানে কোনো ধরনের কোনো পক্ষ বা কেউই সরকার দলীয় বাহিনী হোক যেই হোক তারা শিক্ষার্থীদের উত্তেজনা করার চেষ্টা করবে না। এবং সেই বিষয়ে আমরা খুব আশাবাদী, কারণ দেশের পরিস্থিতি যেই পর্যায়ে নিয়ে গিয়েছে সেটা কিন্তু শিক্ষার্থীদের উপর আমরা জানি যে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্নভাবে হামলা করা হয়েছে। তো সেই জন্য কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্টে বাংলাদেশের প্রত্যেকটা থানা, ইউনিয়ন সহ শহর অঞ্চলে কিন্তু শিক্ষার্থীরা আজকে নেমে এসেছে। যে আমাদের শিক্ষার্থীদের যে হত্যাযজ্ঞ হয়েছে, শহীদ হয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা আজকে নেমে এসেছে বরাবরের মতো। এবং আপনারা জানেন যে কালকে থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ থেকে, তো যারা সমন্বয়ক বৃন্দ আছে তাদের থেকে। তো আমাদের সাথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। ব্র্যাকের
অবন্তী একটু সামনে ব্র্যাকের শিক্ষার্থীদের অবস্থান কি, এবং আমরা জানি যে আপনাদের ইউনিভার্সিটির সামনে নাকি পুলিশ আপনাদের দাঁড়াতে দিচ্ছে না। তো একটা স্বাধীন দেশে আপনি আপনার ইউনিভার্সিটির সামনে দাঁড়াতে পারবেন না, এই বিষয়টা কি কেমন কিভাবে দেখছেন? ইনশাল্লাহ বিজয়, বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং স্টুডেন্টদের চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাল্লাহ। আমি আবারও চলে যাচ্ছি আমাদের যে গ্যাদারিংস এর ভিতরে, আমরা দেখতেই পাচ্ছেন মানে এখানে স্টুডেন্টদের থামানোর কোনো অবস্থা নেই, কারণ তারা এত এত নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় যেভাবে এই অসহযোগ আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা দলে দলে, সেক্ষেত্রে আমি এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে প্রতিটা স্টুডেন্টের মনে রক্তক্ষরণ হচ্ছে এবং তাদের এই মনের বেদনা, তাদের এই কষ্ট দুঃখ, সেটি নিয়ে কোনো কিছু বলার অবকাশ নেই। আশা করি প্রতিটা মহল এই বিষয়গুলো নিয়ে তার যত দ্রুত সম্ভব এই স্টুডেন্টদেরকে শান্ত করা যায় সেই ব্যবস্থা করবেন। এই মুহূর্তে আমরা বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি। এইদিকে আপনাদেরকে আহ্বান করব, আমরা কোনো ধ্বংসাত্মক কাজ করব না। যদি যা তা কেউ করেন সেটা আমরা এই জায়গা থেকে আমাদের বিরুদ্ধে যাতে কেউ একটা কথাও না বলতে পারে যে আমরা কোনো সহিংস কাজ করেছি, কোথাও কোনো ভাঙচুর, কোথাও কোনো কিছু কাটা, সেটা কোনো কিচ্ছু আমরা করব না। আমরা কোনো কথা শুনে সাবধান কথা বলুন। আমরা কোনো রাজনীতি নিয়ে এখানে আন্দোলন করতে আসিনি। আমাদের দাবি 9 দফা দাবি মেনে যতটুকু মেনে নেন নাই আমাদের শেখ ডাক্তার ছাত্র যতদিন পর্যন্ত মুক্তি দেয় না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো রাজপথে। এখন আমরা আচ্ছা 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 আমরা শুনি, আমরা শুনি। আচ্ছা, আমাদের আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলার্স, তাদের পক্ষ থেকে আমাদের মধ্যে এখন যে স্লোগান দিবে রাইসুল ইসলাম, আমাদের মধ্যে আপনাদেরকে স্লোগান দিয়ে উজ্জীবিত করবেন। আপনারা যারা ওইদিকে বসেছিলেন প্লিজ বসেন। কি স্লোগান দিতে পারে, কি স্লোগান দিতে পারে, কি স্লোগান দিতে পারে, কি স্লোগান দিতে পারে। সংগ্রাম সংগ্রাম দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ বন্যা অনেক হয়েছে, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি নাইম চলে এসলাম কিন্তু আবারও আপনাদের সাথে। আপনারা জানেন যে আমি ফিট বাংলাদেশে আছি এবং আমি একজন
অ্যাথলেট হিসাবে আছি, কিন্তু আজকে আমি তার সাথে আমি কিন্তু ইস্ট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং একজন ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে কিন্তু আমরা এখানে সকল বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু এখানে আমরা যোগদান করেছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখানে স্টুডেন্টরা আসলে তাদের আবেগ ধরে রাখতে পারছে না, তাদের মনের যে রক্তক্ষরণ সেটা নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব কোন একটা শিক্ষার্থীর সাথে, কার সাথে কথা বলবো। আমরা একজন ইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে পেয়েছি। আসলে আপনার মনের দাবি বা এখন মনের চাওয়া পাওয়া কি এই মুহূর্তে? এই যে এতজন শহীদ হলো এবং গতকালকে আমরা জানি যে অনেক জায়গায় সহিংসতা হয়েছে, হত্যা হয়েছে, তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের এখন প্রাণের দাবিটা কি? ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীদের কিন্তু এখন আমরা মত বিনিময়ে শিক্ষার্থীদের কাছে যেটা জানতে পারছি, যাকেই জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছেন আসলে সবাই সরকারের উপর অনাস্থা প্রকাশ করছে। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখন সরকারের উপর অনাস্থা প্রকাশ করছে শিক্ষার্থীরা। তো ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু আজকে সকাল 11টা থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এবং এখন কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে আফতাবনগর গেট থেকে শুরু করে আমাদের একদম বলবো আফতাবনগরের ভিতর পর্যন্ত এবং ওদিক দিয়ে বনশ্রীতে সবখানে কিন্তু ছাত্র সমাজ জেগে উঠেছে এবং তাদের মনের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের প্রতিফলনই কিন্তু এই আন্দোলনের জমায়েত। এখানে কিন্তু সবাই সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে সবার একটাই কথা যে এখানে কেউ রাজনীতি করতে আসেনি, এখানে কেউ প্যাটনীতি করতে আসে নাই, সবাই তাদের ভাইদের রক্তের দাবি নিয়ে এসেছে। তো আজকে এই মুহূর্তে লাইভটি এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা আবারও চলে আসবো আরেকটি লাইভ নিয়ে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।